আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে মুরগিগুলো আছে এগুলোর নিচে যে লিটারগুলো আছে ওই লিটারগুলো সুন্দর করে আমরা পরিষ্কার করে দিলাম। তো ওই লিটারগুলো জরা থাকার পর আমরা কেন পরিষ্কার করলাম সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকাল সকাল খামারে চলে আসলাম। খামারে এসে আমরা একটা কোদালের সাহায্যে লিটারগুলো পরিষ্কার করতেছি। মানে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনি লিটার পরিষ্কার থাকা অবস্থা কেন পরিষ্কার, মানে পরিষ্কার এখনো জরা আছে, লিটারগুলো আর কয়েকদিন যাবে, এর আগে আপনি কেন পরিষ্কার করেন? তো সেটা এখন বলবো। এর কারণ হচ্ছে আমাদের সাইরোকিনা টিন, মানে সাইরোকিনার আর কি, মানে যে খামারটা আছে ওই খামারের সাইরোকিনা টিন, মানে এই সাইরোকোনা টিন থাকার কারণে যে গ্যাসটা ভিতরে অ্যামোনিয়া গ্যাসের একটা আক্রমণ থাকে, ওই আক্রমণটা বের হতে পারে না। শুধু সামনে কিনা কি আর কীভাবে বের হবে, কারণ যদি বাতাস আপ ডাউন না করতে পারে কোনো রকম গ্যাস বের হবে না। সেই কারণে আমরা এক সপ্তাহ অথবা 15 দিন অথবা 12-13 দিন পর মূলত আমরা লিটারগুলো পরিষ্কার করে ফেলি, নতুন লিটার দিই, কোনো রকম যেন গ্যাস ট্যাস যাতে না হয়। তারপরেও আমরা যে সামনে খোলাটা আছে ওই খোলাটা খুলে আমরা ফাঁকা চালু দিয়ে দিই, কোনো রকম মানে যাতে গ্যাসটা আর কি বের হয়ে যায়। তো আমরা মুরগি বিক্রি করে ফেলবো, আমরা এমন না যে আমরা মুরগি বিক্রি করে ফেলবো এখন লিটার পরিষ্কার করার দরকার নাই। মানে আমরা বাচ্চা বিক্রি করবো আর কোনো ক্ষেত্রে করে যে বাচ্চা বিক্রি করে ফেলবে, লিটার পরিষ্কার কোনো মানে করার কোনো দরকার নাই। মানে আমরা এরকম না, আমরা লিটার সবসময় পরিষ্কার রাখি, কেউ নেক বাচ্চা নেক অথবা না নেক সেটা আমাদের কোনো বিষয় না। আমাদের বিষয় হচ্ছে মুরগি আমাদের মতো আমরা পালন করবো, আমাদের মতো আমরা ভ্যাকসিন করবো, আমাদের মতন আমরা লিটার পরিষ্কার করবো, ওষুধ খাওয়ামু, রক্তামাশার ডোজ করবো, ঠান্ডার ডোজ করবো, এরকম আর কি। আমরা 15 দিন পর থেকে রক্তামাশার ডোজটা করি। এখন আমরা যে ফানি পটাশ দিয়েছিলাম ওই পটাশে গুলে, মানে লিটার পরিষ্কার করার পরে পটাশগুলো আমরা পুরা ফলোরাম, মূলত আমরা পটাশের ফানি আমরা জীবাণুনাশক সিটাই দিব, কোনো রকম জীবাণু যেন না থাকে, কারণ লিটারের নিচে জীবাণু থাকে। তো জীবাণু সব থেকে বেশি থাকে হচ্ছে সাইডে, মুসকানে এত পরিমাণ মানে জীবাণু থাকে না, জীবাণু থাকে সাইডে এবং আশেপাশে আর কি। তো আশেপাশে সুন্দর করে আমরা দেওয়ার পর যে চিটা আনছি, 1 বস্তা চিটা আমাদের ধান আইছে, ধানের চিটাগুলো আমরা আনছি, কারণ এমনিতে 1 বস্তা চিটা কিনতে গেলে আমাদের 300, 350, 500 টাকা পর্যন্ত পড়ে যায় আনসির জন্য, যখন চিটার জন্য যাই। তো এখন সুন্দর করে 1 বস্তা দিয়ে মূলত আমরা এখন সারা ফলর আমরা সুন্দর করে চিটা দিব। আর 2-3 দিন যাবত মূলত আমি ভিডিও ছাড়তে পারতেছি না, এর বিশেষ কিছু কারণ আছে। আমার হাতটা একটু ভেঙে যাওয়ার মতন আর কি, আমি ভাবছি যে ভেঙে গেছে, তো আল্লাহর রহমতে ভাঙে নাই, মুচকে গেছে আর কি। তো এটার যন্ত্রণা ব্যথা আমি সহ্য করতে পারতাছি না। আর আমাদের বাড়ির কিছু কাজ আছে, ওই কাজগুলো করতে করতে মূলত আমি ভিডিও করতে পারতাছি না। আর যার টাকার মুরগি লাগবে অবশ্যই কমেন্ট করে যান। সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।